নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পেপার সম্পর্কে, এবং এই পেপারটি হচ্ছে 10ই জানুয়ারি 2026 তারিখ থেকে পরবর্তী 7 দিন পর্যন্ত। এবং এই পেপারে অনেক নতুন নতুন চাকরির খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবেই ভিডিওটি দেখতে থাকো এবং তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাপ্তাহিক কর্মসংস্থান পেপার এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে আলোচনা করব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে সেই সম্পর্কে। তো প্রথমে যে চাকরির খবরটি এখানে উঠে আসছে, যেটা হচ্ছে গেইলে এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন যোগ্যতা চাই এবং 18ই মার্চ 2026 হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী দেখো, এখানে কলকাতা মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক এবং আইটিআই যোগ্যতা চাই। 128টি ভ্যাকেন্সি, 22শে জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী দেখো, DSSB, এটাতে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করনি, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। মাধ্যমিক পাস যোগ্যতা, 714টি ভ্যাকেন্সি রয়েছে, 15ই জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী দেখো, ইন্ডিয়ান ওয়েলে অ্যাপ্রেন্টিস, অর্থাৎ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডিপ্লোমা আইটিআই চাই, এমনকি এখানে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্র্যাজুয়েশন থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 9ই জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 509টি। পশ্চিমবঙ্গে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টে। এরপর দেখো, MSC অর্থাৎ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, পুরসভার তরফ থেকে ক্লার্কের পোস্টে, স্টোর কিপার, সার্ভেয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক এবং ডিপ্লোমা চাই, মাধ্যমিক পাস থাকলেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 16টি ভ্যাকেন্সি, 17ই জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী দেখো, এটা খুব ভালো কিন্তু একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। রেলওয়েতে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22,000। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22,000টি। যেখানে তোমাদের দেখো, এখানে যোগ্যতা তোমাদের যায় রাখি, এখানে টোটাল 3 ধরনের যোগ্যতা কিন্তু চাই। প্রথমে হচ্ছে মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমাদের আইটিআই থাকে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করে থাকো তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 22,000 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে 21শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। এরপর দেখো, কোল ইন্ডিয়াতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি, চার্টার্ড কস্ট অ্যাকাউন্টেন্সি লাগবে। 125টি ভ্যাকেন্সি, 15ই জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী দেখো, ইন্ডিয়ান ওয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ। গ্র্যাজুয়েশন যোগ্যতা, অর্থাৎ গ্র্যাজুয়েশনে ইঞ্জিনিয়ারিং পাস কিন্তু হতে হবে, ডিগ্রি লেভেল। 375টি ভ্যাকেন্সি, 9ই জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী, গার্ডেন রিচে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ। মাধ্যমিক এবং আইটিআই চাই, 220টি ভ্যাকেন্সি, 10ই জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। এরপরে আরও একটি কিন্তু অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদের অ্যাপ্রেন্টিস পোস্টে, যেখানে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা চাই। 400টি ভ্যাকেন্সি রয়েছে এবং 10ই জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, আইটিআই লিমিটেডে ইয়ং প্রফেশনাল পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের আইটিআই এবং ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা চাই। 206টি ভ্যাকেন্সি রয়েছে, 12ই জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট। এরপরে দেখো, নৌবাহিনীতে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস। আর রেলে আইসোলেটেড ক্যাটাগরিতে ভ্যাকেন্সি জারি হয়েছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 311টি ভ্যাকেন্সি রয়েছে। এগুলো দেখো প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট, পুরোপুরি সরকারি চাকরি। এখানে আরও একটি ইন এডিশন তোমাদের
আরও একটি চাকরি খবর তোমাদের জানিয়ে রাখি, ফেডারেল ব্যাংকের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, ফেডারেল ব্যাংকের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে। ঠিক আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে ফেডারেল ব্যাংকের তরফ থেকে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাই। যদি তোমরা এখনও পর্যন্ত এটার জন্য ফর্ম ফিল আপ করোনি, অবশ্যই করে দেবে। ফেডারেল ব্যাংকের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্কের পোস্টে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো এখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে। প্রথমেই দেখো বলা হচ্ছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024-এর যে প্রিলি পরীক্ষা সেটা হবে মার্চের 1 তারিখে। রেলের গ্রুপ ডি চলছে পরীক্ষা, আগের যেটা ফর্ম ফিল আপ, নতুন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। এটা হচ্ছে আগের ফর্ম ফিল আপ, 27শে নভেম্বর থেকে 16ই জানুয়ারি। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস যে 2026-এর পরীক্ষা 8ই ফেব্রুয়ারি। সিটেট 8ই ফেব্রুয়ারি। গ্রুপ সিডি এটা 18 এবং 25শে জানুয়ারি বলা হচ্ছে, কিন্তু এই ডেট কিন্তু পরিবর্তন হতে পারে। যেটা কিন্তু জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যেহেতু প্রচুর ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, প্রচুর এক্সাম সেন্টারের প্রয়োজন, তো সেক্ষেত্রে সেগুলো ম্যানেজ করতে সময় লাগছে এসএসসির, তো যার ফলে ফেব্রুয়ারি মাসে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ইউপিএসসি এনডিএ পরীক্ষা 12 এপ্রিল, ইউপিএসসি সিডিএস রয়েছে 12 এপ্রিল। সিএপিএফএস কনস্টেবল জিডি যেটা হচ্ছে এসএসসি জিডি, যেটা ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত চলবে। 2026-এ যে বিজ্ঞপ্তি 31শে ডিসেম্বর লাস্ট ডেট ছিল। ঠিক আছে, আর ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার 10ই জানুয়ারি। আর ডাব্লিউপি কনস্টেবল যে 2024-এর যে বিজ্ঞপ্তি সেটা 8ই জানুয়ারি হচ্ছে তোমাদের মাঠ। ঠিক আছে, 8ই জানুয়ারি থেকে তোমাদের মাঠ। এরপর দেখো এখানে অনেক কিছু চাকরির খবর কিন্তু দেওয়া রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। কিন্তু তোমাদের আরও একবার রিকোয়েস্ট করছি, যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই তোমরা লাইক করবে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর এবং এই ধরনের সাপ্তাহিক কর্মসংস্থান পেপার পাওয়ার জন্য। তোমরা অনেকেই জানো যে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন বলে একটি চ্যানেল ছিল আগে। তোমরা অনেকেই জানো যে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন বলে একটি চ্যানেল ছিল অনেক আগে, এবং যে চ্যানেলে ফলোয়ার্স ছিল বা সাবস্ক্রাইবার ছিল 4.5 লক্ষের কাছাকাছি, 4.5 লক্ষের কাছাকাছি বা তার থেকে একটু বেশি কিন্তু সাবস্ক্রাইবার ছিল। কিন্তু বর্তমানে সেই চ্যানেলটি নেই, নতুন করে আবার সেই চ্যানেলটি কিন্তু খোলা হয়েছে। ঠিক আছে, নতুন করে সেই চ্যানেলটি আবার খোলা হয়েছে। তো তোমরা যারা আগে থেকে ফলো করতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তার পাশাপাশি তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আগের মতো সেই চ্যানেলটি হতে পারে। 4.5 লক্ষ প্লাস কিন্তু সাবস্ক্রাইবার ছিল। জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেটের চ্যানেল ছিল। নতুন করে সেই চ্যানেল কিন্তু খোলা হয়েছে। তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি, প্রত্যেকটি চাকরির খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। দেখো প্রথমে এখানে যে চাকরির খবর পাচ্ছি যেটা হচ্ছে প্রাইমারি সংক্রান্ত, অর্থাৎ প্রাইমারি চাকরি। দেখো এবছর কি প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে? প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার? তো দেখো মোট অন্তত 50% নম্বর সহ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং এলিমেন্টারি এডুকেশনে 2 বছরের ডিপ্লোমা যাকে বলা হয়ে থাকে ডিএলএড, বা 4 বছরের বিএলএড কোর্স যদি থাকে তাহলে কিন্তু তোমরা যোগ্য। অথবা যদি তোমাদের ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশনে যদি তোমাদের থাকে তাহলেও কিন্তু তোমরা যোগ্য। ঠিক আছে, আর এখানে দেখো এখানে বলা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা এলিমেন্টারি এডুকেশনে 2 বছরের যদি ডিপ্লোমা করা থাকে তবু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। আর টিচার্স এলিজিবিলিটি টেস্ট যেটাকে বলা হয় টেট, সেই টেট পরীক্ষা কিন্তু 150 নম্বরে হয়ে থাকে। 5টি বিষয় থাকে, শিশু মনস্তত্ত্ব থেকে থাকে 30 নম্বর, আর বাংলা থেকে থাকে বাংলা বা প্রথম ভাষা, ঠিক আছে, যে মাধ্যমে স্কুলে দরখাস্ত করবেন সেই ভাষা 30 নম্বর। দ্বিতীয় ভাষা ইংরেজি থাকবে 30, অঙ্কতে থাকবে 30,
এবং তার সাথে সাথে আরও একটি সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে ইভিএস, পরিবেশ বিজ্ঞান, সেখান থেকে রয়েছে 30। আর প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের, যেখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে, নেগেটিভ মার্কিং নেই। আর তার সাথে সাথে এখানে বলা হচ্ছে যে তোমাদের এই টেটে 60% তফসিলি, ওবিসি এবং তার সাথে যারা প্রতিবন্ধী এবং তার সাথে যারা সমরকর্মী অর্থাৎ এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে 60%। আর এক্সেমটেড ক্যাটাগরি ক্ষেত্রে 55% এখানে নম্বর পেলে সফল হবেন। ঠিক আছে। আর দেখো এখানে কি বলা হচ্ছে, একবার প্রাইমারি টেট পাস করলে তার বৈধতা কতদিন থাকে। তো একবার প্রাইমারি টেট পাস করলে কিন্তু তার বৈধতা সারা জীবন থাকবে। অর্থাৎ একটি সার্টিফিকেট যদি তুমি পাস করে থাকো টেট, তাহলে সেই সার্টিফিকেটে তুমি বহুবার অর্থাৎ সারা জীবন লাইফ টাইম কিন্তু তুমি ইন্টারভিউতে যেতে পারবে। স্টাফ সিলেকশনের দেখো এখানে প্রশ্ন রয়েছে, স্টাফ সিলেকশন কমিশনের 2025 সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে টায়ার 1 পরীক্ষার ফল কবে বেরোবে। তো 2025 সালের যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি অর্থাৎ সিএইচএসএল যে টিয়ার 1 পরীক্ষা, সেই পরীক্ষা 12 নভেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত হয়েছিল এবং তার আনসার কি বের হয়েছে স্টাফ সিলেকশন কমিশনে এবং ফল শিগগিরই বেরোবে। অর্থাৎ রেজাল্ট কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। রেলের পরীক্ষা সংক্রান্ত দেখো, রেলের যে আরপিএফ, এটা অনেকেরই প্রশ্ন রয়েছে যে আরপিএফের বিজ্ঞপ্তি কবে বেরোবে এবং হাইট কত প্রয়োজন। তো দেখো রেলের আরপিএফ কনস্টেবল পদের যে বেলায় শরীরের মাপজোক হতে হবে ছেলেদের ক্ষেত্রে অন্তত 165 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 80, ফুলিয়ে 85, অর্থাৎ 5 সেন্টিমিটার এক্সপানশন করতে হচ্ছে। তফসিলি জাতিদের বেলায় 5 সেমি লম্বায় কিন্তু, আর বুকের ছাতিতে 3.8 সেমি ছাড় পাবেন, অর্থাৎ 5 সেন্টিমিটার লম্বাতে মাইনাস থাকছে, অর্থাৎ 160 সেন্টিমিটার এখানে হাইট চাইছে। আর মেয়েদের বেলায় কি চাইছে, মেয়েদের বেলায় হাইট থাকতে হচ্ছে 157, আর তফসিলি জাতি তফসিলি উপজাতি হলে 152 হলেই কিন্তু চলবে। ঠিক আছে, আরপিএফে কনস্টেবলের ক্ষেত্রে। আর সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ছেলেদের বেলায় হাইট চাই 165, তফসিলি জাতি তফসিলি উপজাতি 160, আর বুকের ছাতি 80 থেকে 85 যেটা ছিল সেটাই। আর দেখো এখানে মেয়েদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে তোমাদের লাগবে 157, আর তফসিলি জাতি তফসিলি উপজাতিদের ক্ষেত্রে 152। ঠিক আছে, আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ সাব ইন্সপেক্টর। রেলের গ্রুপ ডি পদের জন্য 2026 সালে যে দরখাস্ত নেওয়া হবে তাতে আইটিআই পাস কি বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক কিন্তু নয়। মাধ্যমিক পাস বা আইটিআই পাস হলে কিন্তু যোগ্য। অর্থাৎ যদি তোমাদের মাধ্যমিক পাস থাকে তবু তুমি বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তোমাদের আইটিআই থাকে তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো, অথবা যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপে ট্রেনিং করে থাকো রেলের তরফ থেকে তবু কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য। যেরকম শিক্ষাগত যোগ্যতা সেই রকম পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো পুলিশের চাকরি সংক্রান্ত এখানে খবর রয়েছে, নতুন বছরে পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের যে বিজ্ঞপ্তি বেরোবে বলে শোনা যাচ্ছে তাতে বয়স 1/1/2025 হিসাবে নাকি 1/1/2026 হিসাবে গুনতে হবে। নতুন বছরে যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে কিন্তু বয়স গুনতে হবে 1/1/26 অনুসারে, যেহেতু 26 শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে 1 জানুয়ারি 2026 ডেট অনুসারেই কিন্তু ক্যালকুলেট করা হবে। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের যে বিজ্ঞপ্তি গত বছর 30শে নভেম্বর হয়েছিল তার ফল কি বেরিয়েছে, কাট অফ কত নম্বর হয়েছে। তো পশ্চিমবঙ্গ পুলিশ 2024 কনস্টেবল যে লিখিত পরীক্ষা হয়েছিল 30শে নভেম্বর তার ফল কিন্তু বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি ফল কিন্তু বেরিয়েছে এবং সফলদের রোল নম্বরের তালিকা পাবেন কোন ওয়েবসাইটে, wbpolice.gov.in এ। কাট অফ কত হয়েছে, তো লিখিত পরীক্ষায় কাট অফ নম্বর হয়েছে ছেলেদের বেলায় জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 48.50, 48.50 হয়েছে জেনারেলদের বেলায়,
ঠিক আছে। আর পরবর্তী দেখো, এখানে ইডাব্লিউএসে হয়েছে 42, 48.50 হয়েছে জেনারেল ক্যাটাগরিতে ইসি, এনভিএফ, হোমগার্ড, প্রাক্তন সমরকর্মী, সিভি অথবা ভিপিভি, মেধাবী খেলোয়াড়, এই সমস্ত 42। আর ইডাব্লিউএসে 28, ইডাব্লিউএস ইসিতে 21.50, ইডাব্লিউএস তফসিলি জাতি 39.25, আর তফসিলি জাতি ইসি, এনভিএফ, হোমগার্ড বিভিন্ন ক্যাটাগরিতে দেখো এখানে কাট অফগুলি তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, কাট অফগুলো তোমরা দেখে নেবে, বিভিন্ন ক্যাটাগরি কিন্তু বিভিন্ন রয়েছে। ঠিক আছে, এরপর দেখো রাজ্য পুলিশের কনস্টেবল পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই কী রকমের থাকবে। তো মাধ্যমিক পাস প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, বয়স থাকতে হবে 18 থেকে 30-এর মধ্যে। আর এসসি, এসটি, ওবিসি তোমরা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। আর ছেলেদের বেলায় শরীরের মাপজোক কিন্তু হতে হবে, লম্বায় অন্তত 167 সেন্টিমিটার, আর বুকের ছাতি না ফুলিয়ে 78, ফুলিয়ে 5 সেন্টিমিটার এক্সপানশন কিন্তু করতে হচ্ছে। আর ওজন অন্তত 57 কেজি হতে হবে। তফসিলি এবং তফসিলি উপজাতির বেলায় 160 হাইট লাগছে, আর বুকের ছাতি না ফুলিয়ে 76, ফুলিয়ে 81, আর ওজন থাকতে হচ্ছে 53 কেজি। আর দেখো মেয়েদের ক্ষেত্রে 160 হাইট লাগছে, ওজন থাকতে হচ্ছে 49 কেজি। তফসিলি উপজাতিদের বেলায় হাইট থাকতে হচ্ছে 152, আর ওজন থাকতে হবে 45 কেজি। বেতন কাঠামো তোমরা প্রত্যেকে জানো যে রোপা 2019-এ লেভেল 6-এর বেতন পাবে 22,700 থেকে 58,500, প্লাস ডিএ, এইচআরএ, এই সমস্ত অ্যালাউন্সগুলো তোমরা অ্যাড করে তোমরা খুব ভালো একটা বেতন কিন্তু শুরুতেই পেতে পারো। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে পিইটি, পিএমটি হবে, তোমাদের এমসিকিউ টাইপের একটি পরীক্ষা হবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 নম্বর, ইংরেজি থেকে 10, ম্যাথ থেকে রয়েছে 25, লজিক্যাল রিজনিং অ্যানালাইসিস থেকে রয়েছে 25, 1 ঘন্টার পরীক্ষা, নেগেটিভ মার্কিং 1/4। প্রশ্নপত্র বাংলাতেও তোমরা পরীক্ষা দিতে পারবে। তো এই হচ্ছে পুরো তথ্য বিভিন্ন চাকরি সংক্রান্ত। এরপর আমরা আলোচনা করব প্রথম পাতাতে, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে প্রথম পাতাতে কি কি চাকরির খবর রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। আর সাপ্তাহিক এই ধরনের কর্মসংস্থান পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের অনেককেই বলবো যে অনেকেই কর্মসংস্থান পেপার ফলো করো, এই যে সমস্ত চাকরিগুলি রয়েছে এগুলোতে ফর্ম ফিল আপ করবে না। আমি তোমাদের পার্সোনালি রিকমেন্ড করব এগুলোতে কখনোই ফর্ম ফিল আপ করবে না। যেখানে ফোন নম্বর দেওয়া থাকবে সেই জায়গাগুলোতে ফর্ম ফিল আপ করবে না, না করাই কিন্তু ভালো। আমি তোমাদের প্রত্যেককে কিন্তু রিকমেন্ড করব। কারণ কি? কারণ হচ্ছে এগুলো এক একটি অ্যাড, এক একটি পেড প্রমোশন তোমরা কিন্তু বলতে পারো, এবং এখানে টাকা হাতানোর কিন্তু একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে সাবধান। যেগুলো আমি ভিডিওতে ডিসকাস করে দেবো সেগুলোতেই তোমরা অ্যাপ্লিকেশন করবে। আদার্স কোনো কিছুতে অ্যাপ্লিকেশন করার আগে তোমরা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে যে সেটাতে অ্যাপ্লিকেশন করলে কেমন হবে, আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। কিন্তু যেগুলোতে ফোন নম্বর দেওয়া আছে সেগুলোতে কখনোই ফর্ম ফিল আপ করবে না, সেগুলো অ্যাভয়েড করাই কিন্তু ভালো হবে। তো দেখো এটা হচ্ছে প্রথম পাতা, এবং প্রথম পাতাতে দেখো অনেক কিছু চাকরির খবর কিন্তু রয়েছে এই সপ্তাহে, এবং খুব ভালো কিন্তু খবর রয়েছে। দেখো এখানে যেটি বলা হচ্ছে রাজ্য পুলিশে 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি শিগগিরই, অর্থাৎ খুব তাড়াতাড়ি রাজ্য পুলিশে কিন্তু 10,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। খুব ভালো কিন্তু একটি খবর রয়েছে। তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল মাঠ পরীক্ষা শুরু, কেপি কনস্টেবলের ফল কিন্তু এ মাসেই। কি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। নবান্ন সূত্রে খবর পশ্চিমবঙ্গ পুলিশে আরও, অর্থাৎ যেটা চলছে সেটা তো আছেই, তার সাথে সাথে আরও প্রায় 10,000 কনস্টেবল পদে ছেলে মেয়ে নেওয়া হতে পারে, এটাই কিন্তু নবান্ন সূত্রে জানা যাচ্ছে।
সব কিছু ঠিকঠাক থাকলে মার্চ মাস থেকে কনস্টেবল পদে দরখাস্ত নেওয়া শুরু হবে। মার্চ মাস থেকে, অর্থাৎ সময় কিন্তু খুব একটা বেশি নেই। তোমরা দেখলে যে গত যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষার রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়েছে। একই রকমভাবে নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে যে 10,000 পুলিশে কনস্টেবল পোস্টে আরও নতুন নিয়োগ করা হবে, যেখানে সব কিছু যদি ঠিকঠাক থাকে, অফিসিয়াল কাজগুলি যদি ঠিকঠাকভাবে প্রসেস হয়, তাহলে আগামী মার্চ মাসের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমরা প্রত্যেকেই জানো 1/1/2026 1/1/2026 ডেট অনুসারে ক্যালকুলেশন হবে তোমাদের বয়স। 18 থেকে কত? 18 থেকে 30। আর ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড়, SC STদের ক্ষেত্রে 5 বছরের ছাড়। এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। বাকি সব কিছু তো আমি কিছুক্ষণ আগে ডিসকাস করে দিলাম। প্রশ্ন উত্তরে ছিল সিলেকশন প্রসেস সংক্রান্ত, PAT PMT হবে, এগুলো তোমরা প্রত্যেকেই জানো, এগুলো আর বলছি না। যদি তোমাদের অজানা থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি তোমাদের সমস্ত তথ্য কমেন্টে জানিয়ে দেব। ঠিক আছে? অর্থাৎ প্রিপারেশন কিন্তু শুরু করে দেওয়া জোরদার। যাদের গত পরীক্ষাতে খুব ভালো একটা রেজাল্ট হয়নি, তারা আগামী যে বিজ্ঞপ্তি আসতে চলেছে সেই বিজ্ঞপ্তির জন্য খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। 10,000 সংখ্যাটা কিন্তু অনেক বেশি সংখ্যা। 10,000 সংখ্যাটা অনেক বেশি সংখ্যা, তো সেক্ষেত্রে সুযোগ কিন্তু ছাড়বে না। ঠিক আছে? এরপরে দেখো, প্রাইমারি বাংলা মাধ্যমের ইন্টারভিউ 12ই জানুয়ারির পর। এটাও কিন্তু খুব ভালো একটা খবর রয়েছে। ইংলিশের ক্ষেত্রে যে ইন্টারভিউ সেটার নোটিফিকেশন জারি হয়েছে, তোমরা জানো। একই রকমভাবে বাংলা মাধ্যমের যে ইন্টারভিউ সেটা কিন্তু 12ই জানুয়ারির পর। কি অফিসিয়াল খবর আসছে? প্রাইমারি টিচার পদে ইংরেজি মাধ্যমে স্কুলের প্রার্থীদের প্রথম ফেজের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট যথারীতি 30 এবং 31শে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের কলকাতার বিধাননগরে আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে হলো। 30 তারিখে এবং 31 তারিখে হয়ে গেছে 2025-এ। ইংরেজি মাধ্যমের স্কুলে শূন্যপদ ছিল 180টি। 135 জন প্রার্থী কিন্তু ইন্টারভিউ দিয়েছিলেন। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ ভ্যাকেন্সি 180 আর 135 জন প্রার্থী কিন্তু ইন্টারভিউ দিয়েছেন। যারা ইন্টারভিউ দিতে পারেননি তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আবার ইন্টারভিউর জন্য আবেদন জানালে পর্ষদ বিষয়টি ভাবনা চিন্তা করতে পারে বলে কিন্তু খবর। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর যে এবার বাংলা মাধ্যমে স্কুলের ইন্টারভিউ শুরু হবে। 10 নম্বর পাতাতে রয়েছে, আমরা সরাসরি 10 নম্বর পাতাতে চলে যাচ্ছি। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই ধরনের সাপ্তাহিক কর্মসংস্থান পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমাদের অনেক কাজে আসবে, অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো কি বলা হচ্ছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে, অর্থাৎ 12 জানুয়ারির পর থেকে কিন্তু বাংলা মাধ্যমের ইন্টারভিউ। এখন সব স্কুলে স্পোর্টস চলায় চলতি সপ্তাহে ইন্টারভিউ নেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না। চলতি সপ্তাহে যে কোনো দিন ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি বার করবে কিন্তু পর্ষদ। এবং 13,421টি শূন্যপদের জন্য প্রায় 60,000 দরখাস্ত জমা পড়েছে। তবে এর মধ্যে ইন সার্ভিস টিচারের সংখ্যা কয়েক হাজার। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর যে ডেমনস্ট্রেশন পার্টে প্রার্থীর ভালো করতে পারছেন না। ডেমনস্ট্রেশন যে পার্ট, অর্থাৎ ডেমোর যে সেশনটি হচ্ছে সেখানে কিন্তু পারফরম্যান্স খুব একটা বেশি ভালো কিন্তু হচ্ছে না। বেশিরভাগ প্রার্থী ইউটিউব থেকে মুখস্থ করে ডেমো দিচ্ছেন, যা মোটেই কাম্য নয়। তাই ডেমনস্ট্রেশন পর্বটি প্রার্থীরা ভালো করে শিখে আসবেন এবং নিজের মতো করে গুছিয়ে অল্প সময়ের মধ্যে উপস্থাপন করবেন। প্রয়োজনে একাধিক টপিকের উপর ডেমো তৈরি করে রাখুন এবং ইন্টারভিউ দিন। নিচের এইসব প্রমাণপত্রের মূল এবং স্বপ্রত্যয়িত নকল, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিও কিন্তু নিয়ে আসতে হবে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ইন্টারভিউয়ের কল লেটার অর্থাৎ অ্যাডমিট কার্ড, টেট পাসের ডাউনলোড করা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, 2 বছরের ডিএলএড বা ডিএড কিংবা 4 বছরের বিএলএডের মার্কশিট সার্টিফিকেট, ডিগ্রি কোর্স পাসের মার্কশিট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া সম্প্রতি বছরের ইডব্লিউএস সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাই হচ্ছে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এছাড়া দেখো প্রথম পাতাতে আরও বিভিন্ন খবর রয়েছে, যার মধ্যে দেখো গুরুত্বপূর্ণ হচ্ছে স্টেট ব্যাংকে 327টি শূন্যপদে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে স্টেট ব্যাংকের তরফ থেকে। স্টেট ব্যাংকের তরফ থেকে কাস্টমার রিলেশনস এক্সিকিউটিভ পোস্টে 327টি ভ্যাকেন্সিতে নোটিফিকেশন জারি হয়েছে। যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন যদি করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। ফিনান্সিয়াল প্রোডাক্ট সংক্রান্ত কাজে অভিজ্ঞতা এবং জনসংযোগে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। তার সাথে সাথে 2 চাকার গাড়ি চালানোর বৈধ লাইসেন্স কিন্তু থাকতে হবে। স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার্সে যেতে হবে, সেখান থেকে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। এরপরে দেখো রাজ্য কারিগরি দপ্তরে 100 জনকে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা কোথায়? এটা হচ্ছে রাজ্য সরকারের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ও স্কিল ডেভেলপমেন্ট ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 100 জনকে নিয়োগ করা হচ্ছে, যেখানে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশেরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য এখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 50টি ভ্যাকেন্সি রয়েছে, এই সমস্ত যোগ্যতায় 50টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখো আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, ইলেকট্রনিক মেকানিক, ফুড প্রসেসিং, সিওপিএ, ঠিক আছে, কোপা, তার সাথে সাথে ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে তোমরা কিন্তু 50টি জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 25-এর মধ্যে হতে হবে, বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো এখানে 110 জন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ, 110 জনকে। কেন্দ্রীয় সরকারি সংস্থা নেলকোতে বিজ্ঞপ্তি জারি হয়েছে, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ যাদের বিটেক রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো 67 ট্রেনিং ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে নাগপুর কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা, যেটা হচ্ছে ময়েল লিমিটেড, যেখানে গ্র্যাজুয়েট ট্রেনি, ম্যানেজমেন্ট ট্রেনি অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভে 67 জনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানেও তোমরা ইঞ্জিনিয়ারিং শাখাতে যাদের করা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভারত ইলেকট্রনিক্সে 119টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে গাজিয়াবাদ ইউনিটে 119টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত ট্রেড থেকে যাদের রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর রেলে 311টি শূন্যপদে ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভারতীয় রেলে বিভিন্ন ডিভিশন এবং জোনে কাজের জন্য সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, পাবলিক প্রসিকিউটর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টে কিন্তু 311টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো বিভিন্ন যোগ্যতা চাই, তোমরা রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। যাদের যে সমস্ত নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে অসুবিধা হবে তারা আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের অফিসিয়াল যে নোটিশ রয়েছে বা নোটিফিকেশান রয়েছে সেটা আমি পিডিএফের আগে তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো সেক্ষেত্রে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তোমরা অবশ্য কমেন্টে জানাবে যে কোন কোন বিজ্ঞপ্তিগুলি তোমাদের চাই। এরপরে দেখো 16 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। সিভিলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, 16টি ভ্যাকেন্সি রয়েছে। এই হচ্ছে প্রথম পাতা। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এক একটি চাকরির খবর। এই সমস্ত বিজ্ঞপ্তিগুলির জন্য তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে।
আর ভেতরের পাতাগুলিতে সেই সমস্ত চাকরিগুলিরই ডিটেল ইনফরমেশন রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তার পাশাপাশি যারা গ্রুপ সিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো এখানে WBSSC গ্রুপ ডির জন্য কিছু কোশ্চেন আনসার রয়েছে। যদি তোমাদের চায় তাহলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের PDF কিন্তু শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা নিজেরা প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে পুরো তথ্য। তার পাশাপাশি অবশ্যই তোমরা যারা ভিডিও দেখলে তোমরা প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে তোমাদের বন্ধুদের শেয়ার করবে, এবং এই যে চ্যানেলটি তোমরা দেখছো জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, এই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সাপ্তাহিক কর্মসংস্থান পেপার তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। সাপ্তাহিক কর্মসংস্থান পেপার তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে, এবং রাজ্য সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরির খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।